উনি উনি ছিলেন একজন সরকারি কর্মকর্তা, পদের নাম বলবো না, বড় সরকারি কর্মকর্তা ছিলেন। তো উনি আমাকে একদিন এসে বলতেছেন, হুজুর বড় বিপদে আছি। আমি কি বিপদ? তো বলে যে আমার ছেলে মেয়েরা সব আমাকে পারলে খায়, মারতে আসে, কারণ কারণ আমি কয়দিন পর একটা জমি মাদ্রাসায় দিয়ে দিই, একটা মসজিদে দিয়ে দিই, একটা গরিবদেরকে দিয়ে দিই। এত জমি আমি ঢাকা শহর বিভিন্ন জায়গায় আল্লাহ আমার জমি জমা দিয়েছে, এগুলো যে মানুষকে দিয়ে দেই, গোটা জমি ধরে দিয়ে দিই। এই জন্য আমার ছেলে মেয়েরা বলে মানুষ এরকম দান করে, মানুষ দান করে 2000, 5000, 10,000 টাকা মসজিদ মাদ্রাসায় দেয়। তুমি যেভাবে গোটা জমি ধরে দিয়ে দিচ্ছ, এভাবে কিন্তু আমরা ফতুর হয়ে যাবো। এভাবে দাও কেন? ছেলে মেয়েরা সব আমার বিরুদ্ধে খেপা, আমি কি করবো? তো আমি বললাম, ছেলে মেয়ে যে খেপা এটা তো যৌক্তিক, তাদের খেপার কারণ আছে, আমি তো তাদের পক্ষে। আপনি এত দান করেন কেন? এত দান করতে আল্লাহ বলেন নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার সন্তানদের জন্য কিছু রেখে যাওয়া উত্তম, তা একেবারে তার সব দান করে তাদেরকে খালি হাতে বসে দেওয়া উচিত। কিছু রাখেন, আপনি এভাবে দান করেন কেন? ঠিকই তো বলছে তারা। তখন ভদ্রলোক বড় বিশ্বাস ফেলে বলছেন, হুজুর আমার দুঃখ তো আপনিও বুঝলেন না। তাদেরকে বলেন দুঃখ কি? বলে দুঃখ হলো, বাবারে যে কয় টাকা বেতন পাইতাম, কোনো রকম সংসার ছেলেমেয়েদের পড়ালেখা টেনে টুনে পার হয়ে যেত। এই জমি জমা যা দেখছেন সবই অবৈধ টাকা, ঘুষের টাকায় তৈরি করা, ঘুষের টাকা উপার্জন করছি এগুলা। তখন আল্লাহর ভয় ছিল না, 2 হাতে কামাই করছি, এক কলমের খরচে অনেক বড় বড় অঙ্ক কামাই করে ফেলছি। তো তখন ভয় ছিল না, করে ফেলছি। কিন্তু এখন আমি যখন বলছি 2003, 4, 5-এর কথা, তখন আমার বয়স 70+, 70-75। এখনো ভদ্রলোক বেঁচে আছেন, শয্যাশায়ী। তো তিনি বলছেন যে, বাবারে এখন তো আমি সকাল বিকাল শুধু কবর দেখি সামনে, আমি বুঝতেছি আমার ছেলে মেয়ে সব ফুর্তি ফাটার মধ্যে আছে, বাপের সম্পদ আয়েশ মোজ মাস্তি করে খাবে, ভোগ করবে, দাঁত কষ্ট করতেছে, আমি কখন মরবো আর বাজে করে নিয়ে যাবে, আমি বুঝতে পারতেছি। কিন্তু আমি এটাও জানতে পারতেছি যে কবরে তোমার সাথে সাথে তো আমার শুরু হয়ে যাবে জবাবদিহি। এই জন্য এগুলোর মালিক তো আর খুঁজে পাওয়া যাবে না, এই জন্য দিয়ে আমি মুক্ত হচ্ছি, যাতে আমার আখিরাতে আমার ধরা খাওয়া না লাগে। কিন্তু ওদেরকে কে বুঝাবে? এগুলো তো তাদেরকে বলতেও পারি না যে এগুলো সব আমার না, এগুলো সব মানুষের।